হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল হোম সলিউশন। আবার চলে এসেছি আমি জান্নাতুল ফেরদৌস আপনাদের মাঝে 3x Max নিয়ে। আপনারা সবাই ভালো আছেন। আমি আশা করব আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করেন। চলুন চলে যাই 3x Max 2014-এ। ওকে, আমরা দেখতে পাচ্ছি 3x Maxটা ওপেন হচ্ছে। একটু টাইম দিতে হবে আমাদের। আপনারা যদি এর চেয়ে কম আপডেটে কাজ করতে চান 2010 বা তার চেয়ে কম, তাহলে এটা ওপেন হতে অনেক সময় লাগবে, কারণ এটা অনেক কি বলেন অনেক বেশি একটা গ্রাফিক্স নিয়ে তৈরি। এখন আমরা দেখতেছি এটা 4টা আইকন খুলে গেছে। আমরা আজকে পার্সপেক্টিভে কাজ করব। আমি পার্সপেক্টিভে ক্লিক করলাম, ম্যাক্সিমাম ভিউতে ট্রাভেলে ক্লিক করলাম। দেন আমরা দেখলাম এখানে পার্সপেক্টিভ আইকনটা বড় হয়ে গেছে। আমি যদি ছোট করতে চাই তাও আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখন আমরা কি করব, সিলেক্ট এন্ড মুভ সিলেক্ট করব, দেন স্ন্যাপ ট্যাগেও ক্লিক করব, রাইট সাইড ক্লিক। আমরা গত ক্লাসে শিখেছি বক্স, ক্লোন, স্পেয়ার, জিওস্পেয়ার। আমি আশা করব আপনারা কাজটা করেছেন মনোযোগ দিয়ে। এখন আমরা গ্রাফিক্সটা, এই যে গ্রিড লাইনটা, সেটা আমরা তুলে ফেললাম। আজকে আমরা শিখবো হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারে আমরা রাইট সাইড ক্লিক, দেন ফার্স্ট ক্লিক ছেড়ে দেব। দেখছেন কত সুন্দর একটা সিলিন্ডার হয়ে গেছে। আমি যদি এটার কালার চেঞ্জ করতে চাই সেটাও আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন সিলিন্ডার 001, ওটার পাশে কালারের আছে, ওটাই আমরা রাইট সাইড ক্লিক, দেখবেন একটা কালার বুক চলে এসেছে। আমরা যে কোনো কালার সিলেক্ট করে ওকে, দেখছেন সিলিন্ডারটা সেই কালার হয়ে গেছে। আমরা যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে আমরা ডিলিট বাটনে প্রেস করব। আবার যদি এটা আমরা পুনরায় আনতে চাই তাহলে আমরা কন্ট্রোল জেড। বন্ধুরা, আমি আশা করব যে আমি যখন ক্লাসটা নিব তখন হচ্ছে আপনারা সবসময় একটা পেন, একটা খাতা নিয়ে বসেন, কারণ আমি অনেক সময় অনেক কিছু দেখিয়ে দিই। যেরকম এইমাত্র একটা জিনিস, আপনাদের যদি কোনো হাতের চাপ লেগে বা কোনো কিছু লেগে কোনো কিছু পড়ে যায় তাহলে আপনারা সেই জিনিসটা আনার জন্য আপনারা কি প্রেস করবেন, কন্ট্রোল জেড। তো আমি এটাকে আবার মুছে ফেললাম, কন্ট্রোল জেড। আমি আবার এটাকে ব্যাক করব, কন্ট্রোল জেড। আমি এটা ডিলিট করে ফেলেছি। আমি এটা আবার একটা সিলিন্ডার। তো এখন আমরা চলে যাব কোথায়, কিউবে। কিউবে ক্লিক, দেন ফার্স্ট ক্লিক, আমি অনেক সময় দেখে থাকি পাইপ, বিভিন্ন পরিমাণে কিউব, এটা ঠিক এরকম। আমরা যখন ম্যাক্সের বিল্ডিং করব, কোনো প্রজেক্ট করব, তখন আমাদের এরকম জিনিস অনেক কাজে ব্যবহৃত হবে। তো আপনারা কষ্ট করে রাখবেন মোটেও না। আমরা 3ds Max-এ অনেক প্রকার টুলস আছে যা দিয়ে আমরা শর্টকাটে আমরা যে কোনো প্রজেক্ট সেরে ফেলতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিউব হয়ে গেছে। দেন আমরা আনবো টোরাস, ফার্স্ট ক্লিক ছেড়ে দিলাম, দেন আমরা উপরে উঠালাম। দেখছেন কি সুন্দর একটা টোরাস হয়ে গেছে। এটা ঠিক হচ্ছে বিস্কিটের মতো এক ধরনের। আমরা এই বিস্কিটের মতো করে এটা
কত সুন্দর। আমরা এটার হাইট দিতে পারবো, দৈর্ঘ্য, প্রস্থ, রেডিয়াস সবকিছু আমরা দিতে পারবো 3ds Max। আপনার ছোট লাগবে আপনি এটা ছোটও করতে পারেন, না এটা বড় লাগবে আপনি বড়ও করতে পারবেন, নো টেনশন। এখন আমরা চলে আসবো হচ্ছে পিরামিড। আমরা সবাই পিরামিড চিনি, আমরা ম্যাক্সে পিরামিড কখন আঁকতে পারবো? মোটেও না। দেখুন আমাদের ম্যাক্স কত সুন্দর একটা সলিউশন দিয়ে দিচ্ছে। ফার্স্ট ক্লিক, দেন ছেড়ে দিলাম, আমরা উপরে উঠালাম। দেখেন আপনার কোন ধরনের পিরামিড চাই, সব ধরনের পিরামিড এর মাঝে দিয়ে দিবে। আবার রাইট সাইড ক্লিক, আবার আমরা যাই পিরামিডে। আমাদের এটা এই ধরনের লাগবে, ছেড়ে দিলাম। কত সুন্দর একটা জিনিস দিয়ে দিয়েছে, আপনারা দেখছেন? এত সুন্দর একটা জিনিস দিয়েছে ম্যাক্স আমাদের। হ্যাঁ, আমাদের শুধু ব্রেনে খাটানো লাগবে, আমাদের ব্রেনটাকে একটু শার্প করা লাগবে, একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখতে হবে। তাহলে 3ds Max কেন আমি সব ধরনের জিনিস খুব ইজিলি শিখতে পারবো। বর্তমান সমাজে চাকরির অনেকটা টাফ, আমরা যদি এগুলো শিখে নিই 3ds Max অনেক প্রচলিত। আমাদের বাংলাদেশের তুলনায় আমাদের বাইরের দেশে 3ds Max অনেক কাজে ব্যবহৃত হয়। এবং এখন যে প্রতিষ্ঠানগুলো আছে তারা 3ds Max না কাজ শিখলে তারা চাকরিতে অ্যাটেন্ড করে না, তারা সিভি জমা দেয় না, কারণ 3ds Maxটা এখন একটা পার্ট হয়ে দাঁড়াইছে। তাই আমাদের প্রত্যেকে, আমার যারা জুনিয়র বোনরা আছো, যারা আর্কিটেক্টে সিভিলে পড়ে থাকো, তাদের অবশ্যই জরুরি অটোক্যাড 3ds Max অবশ্যই শেখা জরুরি। অটোক্যাড তোমরা যারা না পারো, আমি সেটা আনবো, খুব শীঘ্রই আনবো তোমাদের জন্য। আমার ছোট বোনদের যাতে ভালো হয়, তার জন্য আমাকে নিয়ে একটু উপকৃত হতে পারে, আমার কারণে তার জন্য কোনো কাজ শিখতে পারে, আমি সেটাই চাই। তো ভিউয়ার্স, অটোক্যাড 3ds Max থেকে আমরা বের হওয়ার জন্য এই যে ক্লোজ চিহ্নটা দেখছেন রেড, ওটা ক্লিক করব। দেন আমরা কি করব, আপনি সেভ করবেন না করবেন না? আপনি যদি সেভ করতে চান সেভে ক্লিক করবেন, আপনি যদি সেভ না করতে চান ডোন্ট সেভে ক্লিক করবেন। এই জিনিসটা সেভ না হয়ে আমরা সরাসরি চলে আসছি। আমরা কি রিফ্রেশ করতে পারি? যদি না পারেন আমি শিখিয়ে দিচ্ছি। রাইট সাইড লেফট সাইড ক্লিক, দেন রিফ্রেশ। আমরা ল্যাপটপটা যখন ওপেন করব তখন আমরা 4-5 বার রিফ্রেশ করব, কারণ আমাদের ল্যাপটপটা স্লিপিং মোডে থাকে। আবার আমরা ল্যাপটপটা যদি বন্ধ করতে চাই তার আগে আমরা 4-5 বার রিফ্রেশ করব, এটা আমাদের অনেক জরুরি। আরেকটা কথা, আমরা 3ds Max সব ল্যাপটপে হয় না। 3ds Max ওপেন করতে হলে রেডিয়াস ভালো থাকা লাগে, র্যাম ভালো থাকা লাগে। Core i5 বা Core i7 থেকে আমরা 3ds Max ওপেন করতে পারি, ইউজ করতে পারি। 7 জেনারেশন 10 জেনারেশন হলে সবচেয়ে ভালো হয়, এর বেশি আপডেট যত যাবেন সব থেকে ভালো হবে। আপনি যদি কম যান তাহলে এটা হ্যাং করবে। আপনি ডেল, তারপর হচ্ছে HP, ওয়ালটন এসব দিয়ে কাজ করবেন। এইসব ল্যাপটপগুলো অনেক ভালো, এগুলো হ্যাং করে না। আর 3ds Max সফটওয়্যার হচ্ছে এরকম একটা জিনিস, এটা বরাবরই অনেকটা হ্যাং করে। সেটাই আমাদের যখন সার্কেলটা ঘুরতে থাকে তখন আমরা কোনো জায়গায় ক্লিক করব না, তাহলে আমাদের হ্যাং হয়ে যাবে। আমরা এই জিনিসগুলো খেয়াল করব। কিছু কিছু টপিক আছে যেগুলো আমরা যদি একটু মাথায় রাখি অবশ্যই আমরা সব সম্পর্কে ধারণা নিতে পারবো। ঠিক আছে ভিউয়ার্স, অনেকক্ষণ বক করলাম, তোমাদের সুবিধার্থে আমাদের ছোট বোনরা যারা আছো তাদের জন্য আমি বেশিরভাগ প্রেয়ার করব তোমরা ভালো করে অটোক্যাড 3ds Max ভালো করে শিখতে পারো, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও, এটাই আমি কামনা করি। ঠিক আছে ভিউয়ার্স, তোমরা যদি আমার এই ভিডিও ভালো লেগে, আমার ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টের মাধ্যমে বিভিন্ন যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো জিজ্ঞেস করবে, অবশ্যই আমি রিপ্লাই দেব। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে নিয়ে সেফ থাকবা, এটাই আমি আশা করি। বাই, সবাইকে গুড বাই।